আজকে প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ প্রতীক্ষার পরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিগত সরকারকে হটিয়ে আমরা এই প্রত্যাশিত দিনটি আজকে আমরা পেয়েছি। আজকে সারা বাংলাদেশ হাসছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এসেছে। তারেক জিয়া মানি বাংলাদেশ, এটা আজকে প্রমাণিত। বিগত সরকার দীর্ঘ বছরে তাকে বিদেশে থাকার প্রবাসী জীবন ধারণ করার জন্য বাধ্য করেছিল এবং বাংলাদেশের মানুষ প্রত্যাশিতভাবে চেয়েছিল যে এই দেশ তারেক জিয়ার দেশ হবে, এই দেশ জিয়াউর রহমানের পরিচালিত কর্মসূচির দেশ হবে, এই দেশ খালেদা জিয়ার বাংলাদেশ হবে। এই প্রত্যাশা বাংলাদেশের মানুষের ছিল এবং আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছে। আজকে বাংলাদেশের আকাশ বাতাস, বাংলাদেশের জনগণের মুখে আজকে হাসি ফুটেছে। যারা চেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভ্যানিশ করে দিতে, যারা চেয়েছিল এদেশ থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে, খালেদা জিয়ার নাম মুছে ফেলতে এবং তারেক জিয়াকে যাতে এদেশের মানুষ আর কোনো দিন দেখতে না পারে, তারাই আজকে বিতাড়িত হয়েছে। এই দেশ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে। আজকে বাংলাদেশ হাসছে। এই তারেক জিয়ার 31 দফা নিয়ে আজকে তারেক জিয়া বাংলাদেশে পদার্পণ করেছেন এবং এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, বাংলাদেশের প্রতিটি জনগণ আজকে এই 31 দফাকে নিয়ে জাতীয়তাবাদী দলের পতাকা তলে আজকে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই কাঙ্ক্ষিত দিনটি অর্জন করতে আমরা দীর্ঘদিন আমরা সংগ্রাম করেছি। আমাদের অনেক সহকর্মী অনেক আত্মাহুতি দিয়েছে, অনেক ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে। তাদের এই শহীদদের রক্তের দাগ না শুকাতেই আজকে ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত দিন আমরা পেয়েছি। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করেছে। আগামী ভবিষ্যতের লক্ষ্যে, এই বাংলাদেশকে পরিচালিত করার লক্ষ্যে আগামী দিন এই ধানের শীষের প্রতীকে দেশনায়ক তারেক রহমান 30টি আসন ঘোষণা করেছে এবং এই বাংলাদেশের জনগণ এই ধানের শীষকে বিজয়ী করে তারা এই বিএনপিকে রাষ্ট্রের মসনদে বসাবে ইনশাআল্লাহ। যত প্রতিবাদ, যত ষড়যন্ত্র, যত এই নির্বাচনকে পিছনে ফেলার লক্ষ্যে যারা কাজ করছে, তারা আজকে বিতর্কিত হয়ে গিয়েছে। তাদের ষড়যন্ত্র আজকে ধূলিসাৎ হয়ে গিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদার্পণের মধ্য দিয়ে। আমরা আশা করব এই দেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেভাবে ভালোবেসেছে, খালেদা জিয়াকে যেভাবে ভালোবেসেছে, আজকে প্রমাণিত হয়েছে যে দেশনায়ক তারেক রহমানকে সেইভাবেই সকলে ভালোবাসছে। ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশকে পরিচালিত করুক, এটাই জনগণের চাওয়া, জনগণের প্রাপ্য, জনগণের অধিকার। তাই আমরাও ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে এই জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মহানগর দক্ষিণ বিএনপির একজন সদস্য হিসাবে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে আমি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ঢাকা 7 আসনে আমাদের হামিদুর রহমান হামিদকে ধানের শীষে যাতে ভোট দেয় এবং তাকে সংসদে যাতে অধিষ্ঠিত করে, এই প্রত্যাশা সকলের কাছে রইল। এবং এই ধানের শীষ আমাদের প্রতীক, যে প্রতীক আমাদেরকে দিয়ে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান
এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছে এবং স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছে এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস রেখে সকল দলকে রাজনীতি করার অধিকার দিয়েছে এবং এই বিতাড়িত আওয়ামী লীগ সরকারকেও এই জিয়াউর রহমানই রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। তাই খালেদা জিয়াও এই গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মাতা খালেদা জিয়াও বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী এবং দেশনায়ক তারেক রহমানে এই বাংলাদেশকে সকলকে নিয়ে, সকল দল মত নির্বিশেষে সকলকে নিয়েই এই দেশ রাষ্ট্র পরিচালনা করবে, এই বিশ্বাসে উনি আজকে বাংলাদেশে পদার্পণ করেছে এবং ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ তাকে হতাশ করবে না, ধানের শীষে ভোট দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে বলে আমি বিশ্বাস করি। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর ও দেশ নায়কের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ধন্যবাদ সকলকে।